গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30 মতো, আর আমি দেখো আমার স্নান টান হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। আর আজ হলো বৃহস্পতিবার। গতকালকে বুধবারে আমরা কিন্তু আমাদের ঘাট কাজে যা নিয়ম থাকে আর কি, মানে গঙ্গা স্নান যে করতে হয় সেগুলো কিন্তু আমরা গতকালকে করেছি, কিন্তু আমি কোনো ভিডিও করিনি তার। আর গতকালকে গঙ্গায় স্নান করে আমার অবস্থা খারাপ, মানে বাঁ দিকের চোখটা একদম ঝাপসা দেখছি সকাল থেকে, ঠান্ডা লেগে হয়তো এরকম হয়েছে। বাঁ দিকের চোখটা একটু লাল লাল, যেটা ভিডিওতে অত বেশি বোঝা যাচ্ছে না, তবে খুব প্রবলেম হচ্ছিল আমার সকালের দিকে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর থেকে। এখন একটুখানি ঠিক আছে। আর স্নান টান সেরে ঘরের কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে রয়েছি। এই কুর্তিটা পরে আমি একটুখানি এক গাদা ময়দা মাখলাম, কারণ আজকে হলো শ্রাদ্ধের কাজ আর কি, যা নিয়ম কানুন থাকে সেগুলো সব ছাদে হচ্ছে, বাবা করছে। আর ঠাকুরমশাই এসছেন, প্রভাত ফ্রেশ হতে গেছে। আমাদেরও কিছু কাজ রয়েছে যেগুলো স্নানের পরে করতে হয়, যেমন বাবা দেখো এখানে এইগুলো দিয়ে গেছে, এই কি তাগা আর কলায় কি সব করতে হবে, তো এগুলো আমাদেরকে করতে হবে বলে আমরা তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়েছি। এই দেখো পাপা এখানে সকাল থেকে অনেক কাজ করছে, 14 বার নিচে যাওয়া আসা। আর আমাদের কিন্তু আজকে ভাত টাত খাওয়ার কোনো নিয়ম নেই। তো এটাই শুনলাম মার কাছে, লুচি, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, ছোলার ডাল এই সমস্ত করা হচ্ছে, মিষ্টি টিষ্টি থাকবে। তো এইসব হচ্ছে আজকের খাওয়া দাওয়া রয়েছে, কিন্তু আমরা এখন সকাল থেকে মোটামুটি চা খেয়ে রয়েছি, কিছু আমি খাইনি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই দেখো প্রথমেই বললাম ছাদে হচ্ছে কাজ, আর এখানে এরমভাবে ঠাম্মার ফটো রাখা হয়েছে। তৎসর্বং তৎসর্বং হরের হরের বল হরের। আচ্ছা, নামানো বল, নামানো কীর্তনাথ। এই এবার কর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তো দেখো আমাদের যে সমস্ত নিয়মকানুন থাকে, আমি মা দিদি ফার্স্টে করলাম, তারপরে এখানে দাদা পাপাকেও কিছু মানে করালো কী সব, আর দাদা প্রভাত আর পাপা এখানে বসেছে। আর এখন বাবা এসে বাবা বাকি কাজ করবে। ঠাকুরমশাই এখন বসে রয়েছেন, সবার কাজ হয়ে গেছে। এখানে দেখো আমরা বসে রয়েছি, এখানে বড় পিসিমা কোলে পুচকি রয়েছে, সবাই মিলে এখানে বসে রয়েছি। আর দুঃখের দিনে হাসির কিছু ঘটনা ঘটে যায়, যেমন শুনলেই পাপা মন্ত্র পড়তে পড়তে ঠাকুরমশাই বলেছে হরে, আর ও বলে উঠেছে কৃষ্ণ। তো যাই হোক, আমার অন্য এত জিনিস একটা হাসি লাগছে, উনি কইছে কি হরে, কইছে কৃষ্ণ। দুঃখের দিনে হাসি। দুধ খা ভাই, দুধ দে। হয়ে গেছে ভাই। আর এই দেখো এখানে রান্নার আয়োজন হচ্ছে, বললামই ফার্স্টে কী কী রান্না হবে: লুচি, ছোলার ডাল, আলু পটলের তরকারি, বেগুন ভাজা, দই মিষ্টি, পাঁপড়, চাটনি এই সমস্ত রয়েছে। এখানে ছোট পিসিমা ভোলা রয়েছে, আর এখানে এই জেঠিমাটা এখানে লুচি ভাজছে ছাদে বসে বসে, আর ওই ভেতর দিকটা ওনারা সব বেলাবেলি করছে। এই জল খেতে দিল, এই জল তুই খাবি না, তুই বসে যা, তুইও বসে যা। পূজা একটুখানি ফোন। তো দেখো আমার ঘরের সমস্ত সবাই খাওয়া দাওয়া করছে আর কি, আর আমি রয়েছি ছাদে একটু মিষ্টি খাচ্ছিলাম। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। এখানে ঠাম্মার ওখানে যে দেওয়া হয়েছে মিষ্টি, সেগুলো আমি আর প্রভাত মিলে একটু খাচ্ছিলাম। আমি খাবো না এগুলো রসের মিষ্টি।
তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি অনেকক্ষণ পরে, আমাদের সঙ্গে অনেকেই খেতে বসেছে। আর আমাদের খাওয়ার পরে এখন কোনো কাজ নেই, আমরা এখন একটু রেস্ট নেব। কিন্তু মা এখন অনেক কাজ করবে, যেমন হচ্ছে গিয়ে মা ঠাম্মার জন্য এখন রান্না করবে। আমার তো এগুলো অজানা, যদিও শুনলাম আমি আজকেই এই সমস্ত প্রভাতের মুখে যে এখন নাকি ঠাম্মার জন্য এটা সেটা রান্না করতে হবে, মানে যা ঠাম্মা খেতে ভালোবাসতো আর কি সেগুলো রান্না করে দিন। বাবা যাবে পুকুরে ওই খাবারগুলো নিয়ে পুকুরে দিতে, মানে সত্যি এগুলো আমার কাছে একদমই অজানা। তো আমি আজকে দেখবো এবং তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করবো পারলে। কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, সব পুকুর পরিষ্কার করছে না, এই পুকুরের জল আগে কি ছিল এখন কি করে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা সাড়ে 9টার মতন, আর পুকুর থেকে চলে এসেছি তো প্রায় 6টা নাগাদ। সূর্য ডোবার আগে আগে ওসবগুলো করতে হয়। তো সত্যি ভাবতে কীরকম অবাক লাগে আমার না, তখন খুব গায়ে কাটা দিচ্ছিল আর ভাবছিলাম যে কি অবস্থা, কি নিয়ম। হ্যাঁ, একটা মানুষ মরে গেছে, তার উদ্দেশ্যে খাবার দিতে হয় পুকুরে গিয়ে তার শ্রাদ্ধের দিন। তো সত্যি এগুলো ভীষণই আর কি ভাববার জিনিস, আর অবাক লাগে দেখলে। তো যাই হোক, এখন এখানে দেখো ভাই রাস্তায় গিয়ে এক গাদা সেই হাবিজাবি খাবার কিনে নিয়ে এসেছে, কারণ রাই অনেকক্ষণ থেকে বলছিল খিদে পেয়েছে। যেহেতু আজকেও আমাদেরকে এখনো পর্যন্ত আমিষ খাওয়া যাবে না আমাদের, তাই বাইরে থেকে যে কিছু এনে দেবো খাবার সেসবও পারছি না। তার জন্য এক গাদা চুরমুর, ঝুড়ি ভাজা, জেমস এই সমস্তগুলো নিয়ে আসলো ভাই গিয়ে। তো এখন ও বলছে যে চুরমুর দিয়ে মুড়ি মেখে দিতে। অফিস রয়েছে তো ও দেখলেই লোভ লাগে। ঢালো না এর মধ্যে, এমন ড্রাই লাগছে কেন? বলছি যে এরকম ড্রাই লাগছে কেন? তেঁতুল জল দেওয়া হয়নি? সব দিয়েছে। আরে ভাই ওটা জল শোষে না, বুঝে বুঝে খাও। কেন? এত বেশি ঝাল হট করে খাবে পেট ছেড়ে দেবে। হাত দিয়ে মাখলাম। বেশি তেল মশলা বেশি ঝাল খাবে পেট ছেড়ে দেবে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 9:30। এখন মুড়ি মাখা চলছে। এ ভাই, চুনমুনের একটা দিলাম ওর মধ্যে, আর একটা দিলে না খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আর আরেকটা কেন দেবে? তোমার একটা এনেছি, আমার একটা এনেছি। লাগা ওইটা কোনটা নুন কোনটা চিনি? ওর বাবাকে এই গল্পই তো করছিলাম যে পিসেমশাই ভোলার এখনো ম্যাচুরিটি হয়নি। বলছি তাহলে কি করলে ম্যাচুরিটি হবে? আমি জানি সোজা এটা না সেম দেখতে, অনেক রকমেরই নুনের মতো দেখতে হয় না, অন্য কোনো মশলা, ওইজন্য আমি জিজ্ঞাসা করলাম। আমি না একদম সোজা ধরে বিয়ে দিয়ে দাও, দেখবে ম্যাচুরিটি হয়ে গেছে। আজকে বিয়ে দেবে, কালকে ম্যাচুরিটি হয়ে যাবে। হয়েছে? কোনো অ্যাঙ্গেল দিয়ে না। কেন? কোন দিক থেকে দেখলে মনে হয় যে আমার ম্যাচুরিটি হয়নি? তোমারটা মেয়ে দেখলে ধরাও, ঘরে বউ আছে। বলতে পারলে? বলতে পারলাম। তারপরে বল, আরো বলবো। বলার পর আমি আবার বলবো এই কথা। বাচ্চা চুমুর দেবে না? এই হ্যাঁ, তো হবে না? না কালুকে যাও না। তো কোন কিছু তাই ব্যাটা গো বন্ধ পিলা পিতা। একটা কাজ করো তাহলে ডিম্পি, রাই তুমি বাবা তিনজনের উপরে শুয়ে পড়বে। না, আমি তোমার ছাড়া শুতে পারি না, সবাই জানে। না 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 না। ঠিক আছে, তাহলে রাই আর ভোলা উপরে এখানে শুয়ে পড়বে, ভালো করে বিছানা করবে। সবাই ছাদে শোয়ার প্ল্যান করলো। তো দেখো ঘরের ভেতরে অনেকক্ষণ আড্ডা মারলাম, ভাই মুড়ি খেলো চুরমুর দিয়ে, আমরা সবাই শুধু চুরমুর খেলাম। তো সবাই মিলে এখন ছাদে এসেছি। মাঝখানে একবার নিচ থেকে খাবার আনতে গেছিলাম, যা দুপুরে রান্না হয়েছে তা দিয়ে এখন আমরা মোটামুটি ভাত খাবো আর কি, রাতে ভাত খেতে পারবো তেমনটাই বললো মাই করে দিয়েছে গরম গরম ভাত, আর দুপুরে সব তরকারি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আসলাম। তো মা আমাকে বললো যে একটুখানি আলতা পড়তে, তারপরে আমি বললাম যে নিচে পড়বো না, আমি উপরে গিয়ে পড়ছি। তো মাই বললো যে এরকম পড়ার কথা। তো আমি আবার আলতা একা এভাবে পড়তে পারি না, তো তার জন্য ও পরিয়ে দিচ্ছে আলতা। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।